গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগ শুরু করলাম। ঘুম থেকে উঠেছি 9টার সময়। 9টার সময় ঘুম থেকে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে থাইরয়েডের ওষুধ খেলাম। খেয়ে এখন কাজ করব। কাজ বলতে এই দেখো, জামা কাপড় দেখেছো খাটের ওপরে? এই দেখো, ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে। আর এই সমস্ত জামা কাপড় এখন তুলবো এখান থেকে। কালকে বৃষ্টি হয়েছিল, এই জন্য ঘরে দিয়ে দিয়েছিলাম, অল্প অল্প ভিজা ছিল। এগুলো এখন ভাঁজ করব। আর হচ্ছে এই সোফার উপরের জামা কাপড়গুলো ভাঁজ করব। আর ওই দিকে জামা কাপড় পরে রয়েছে, ধরা দেখায়। এই যে এই জামা কাপড়গুলো, এইগুলো কাচবো। বালতিগুলো মেয়ের রয়েছে, এগুলো কাচবো। ঘরের অবস্থা খুবই খারাপ, এখানে পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে সব। এগুলো সব পরিষ্কার করব। ফার্স্টে জামা কাপড় ভাঁজ করব, তারপরে জামা কাপড়গুলো গামলা করে রেখে দেবো। দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে জামা কাপড় কেচে ঘরে আসবো। এসে একটু দুধ চা খাবো। মাকে বলেছি একটু দুধ আনো, অল্প করে দুধ চা বানিয়ে বিস্কুট দিয়ে খাবো। আর মেয়ে উঠলে মেয়েকে দুধ বিস্কুট দিয়ে দেবো, মেয়ে খাবে। আর দুধ বিস্কুটটা ভালোই খায়। ওই কি ব্রিটানিয়া থিন না কি একটা পাওয়া যায়, কি বিস্কুট, নিউট্রি চয়েস মনে হয়, ওই বিস্কুটটা মেয়ে ভালো খায়, ওটা খাওয়াবো। তো আর বেশি বকবক করবো না, দেখতে থাকো। ঝপঝপ করে কাজগুলো সেরে নিই। ফ্যান বন্ধ করেছি, মেয়ে উঠে যাবে নইলে। তো দেখো বন্ধুরা, এখন সব জামা কাপড়গুলো খাটের ওপর থেকে নামাবো। খুব বাজে লাগে দেখতে খাটের ওপরে জামা কাপড় মেলতে। কিছু করার নেই, সব জামা কাপড়গুলো কোথায় মেলবো, আর ভেজা ছিল এই জন্য এখানেই সব মেলে রেখেছিলাম। তো এখন এগুলো সব তুলবো, তুলে ভাঁজ করে আলনায় তুলে রাখবো। আর এদিকে মেয়ের জামা কাপড়গুলো দড়ি টাঙিয়ে মেলেছি, কেন মেয়েরগুলো ওখানে মেললে পড়ে যায়, এর জন্য খাটের তলায়। আর ক্লিপ দিয়ে রেখেছি যাতে না পড়ে যায়, খাটের তলায় নোংরা হয়ে যায় তো প্রচুর। তো এগুলো এখন তুলে মেয়ের ওই হলুদ বাক্সটা করে সব জামা কাপড়গুলো রেখে দেবো। আর ক্লিপগুলো বাইরে মগ আছে, ক্লিপের মগ, ওই মগটাতে রেখে দিয়ে আসবো। মগটা রেখে দিয়ে এসে এগুলো ভাঁজ করে সব আলনায় তুলতে হবে। আর এদিকে সোফার ওপরে কিছু জামা কাপড় আছে, ওইদিকে কালকে রাতে দোকানে পড়ে গেছিলো কিছু জামা কাপড়, ওগুলোর সাথে সব মিশে গেছে। ওগুলো এখন ভাগ করে দেখবো কোনটা কাচতে হবে, কোনটা পরিষ্কার আছে। যেগুলো কাচতে হবে ওগুলো কাচতে নামিয়ে দেবো। এই যে এই গেঞ্জিটা, এই প্যান্টটা কাচতে হবে, তো কাচতে নামিয়ে দিলাম। আর মা ওইদিকে বলছে কি বৃষ্টি হচ্ছে কেচো না। বললাম কেচে দিই, ঠিক শুকিয়ে যাবে। পরে রোদ উঠেছিল, শুকিয়েও গেছিলো আমার কাচতে কাচতে, রোদ উঠে গেছিলো। আর এইদিকে আমার সোনা মা একটু কাঁদো কাঁদো করছে আদর খাওয়ার জন্য, তোকে একটু আদর করে নিলাম। আর ওকে একটু গান শোনাতে হয় মাঝে মধ্যে, নইলে এরকম কাঁদে ঘুম থেকে উঠে। তো দেখো এখানে আমি একটু গান শোনাতে চলে এলাম, তাই 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 মামা বাড়ি যাই। এই গানটা শুনতে খুব ভালোবাসে, আর নিজেও করে মাঝে মধ্যে তা তা করে। তো দেখো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে করে এখন আলনাতে রেখে দেবো। কত জামা কাপড় দেখেছো, এগুলো সব এখন গোছাতে হবে। এই যে এইদিকে মেয়েকে নিয়ে করছি, মেয়ে এখন কোল থেকে একদমই নামবে না। তো গুছিয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো সব কাজ হয়ে গেছে। এই দেখো, এদিকে খাটও পরিষ্কার, ওখানে ট্রাইপডটা রয়েছে। এই যে মাম্মাম বসে রয়েছে, আর মাম্মামের পিসিমুনি। এদিকে সোফা পরিষ্কার। এই তুই চুপ কর। সমস্ত ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, ওই দেখ, শুধু কাচতে পারলাম না, বৃষ্টি নামছে। এখন চা করব, চা খাবো, তারপরে দেখি অল্প করে কিছু কাচতে হবে, না কাচলে হবে না। টাটা করে দাও সবাইকে। তো দেখতে থাকো, চাটা খেয়ে আসছি আমি। টাটা করে দাও, টাটা। হ্যালো গাইস, এখন বাজে 12টা, চা খাওয়া হয়ে গেছে। এখন খেয়েছি, রান্না হবে আলু ভাজা, পুঁই শাক, আর হবে এদিকে ইলিশ মাছ। ইলিশ মাছটা মা করবে। এদিকে মা সব সবজিগুলো কাটছে এখন, আর এদিকে মেয়ে বসে বসে কার্টুন দেখছে। এদিকে মা সব সবজিগুলো কেটে কেটে রেখেছে এই পাশে। এদিকে মাছের মাথাটা ভাজছি, আর এদিকে আলু ভাজাটা করছি। এগুলো হয়ে যাক, তারপর আমি যাব কাচতে, আর মা করবে ইলিশ মাছটা। কারণ ইলিশ মাছটা আমি ভালো পারি না করতে।
তো দেখতে থাকো, রান্নাগুলো করে আসছি। হ্যালো বন্ধুরা, তো রান্না কমপ্লিট পুরো আমার। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পুঁই শাকটা, এটা পুঁই শাক, পুঁই শাকটা এখন কষাচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে চলে যাব। ওদিকে আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, ডাল হয়ে গেছে। এখন যাব মেয়েকে স্নান করাবো, মেয়েকে স্নান করিয়ে ওর দাদুর কাছে দেব, দিয়ে আমি কাঁচা হয়ে গেলে বাসন মাজবো, কাচবো, কেচে বাসন মাজবো। তারপর মেয়েকে আবার বাসন বেরাবে, বাসনগুলো মাজবো, মেজে ধুয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওকে। তো দেখতে থাকো, আমি কাজগুলো ঝপাঝপ করে সেরে নিলে জল চলে যাবে। টাটা। হ্যালো গাইস, এখন বাজে 1:30। মেয়ে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এলাম, মেয়েকে স্নান করালাম, এখন মেয়েকে খাওয়াবো। টাটা করে দাও, টাটা। হ্যাঁ, এই যে টাটা। এখন মেয়েকে খাওয়াবো, আর এদিকে রান্না হয়ে গেছে, ইলিশ মাছটা হচ্ছে, নামালে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। দাঁড়াও। তো চলো দেখে নাও রান্না কি কি হয়েছে। এখানে ভাত আছে, ভাত তো থাকবেই। দাঁড়াও, পরপর পরপর দেখো। এখানে আছে আলু ভাজা, ডিম ভাজা, পটল ভাজা। এটা আমার বরের জন্য, কারণ আমার বর এখানে আজকে যা যা রান্না হয়েছে কোনোটাইও খায় না। এখানে আছে ডাল, ডালটা নেড়ে দেখাবো। এই যে ডাল, পেঁয়াজ দিয়ে রসুন ডাল। আর হচ্ছে এই শাক, মাছের মাথা দিয়ে, কচু আছে, কুমড়ো আছে, সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক। কার কার ভালো লাগে বলো তো। আর আছে এখানে কি বলো তো, ইলিশ মাছ। ইলিশগুলো ছোট হলে কি হবে, স্বাদ হবে, কিন্তু বেশি বড় ইলিশ খাওয়ার কি বলবো আর, মানে ক্ষমতা নেই আমাদের। এটাই আমাদের জন্য অনেক। স্বাদ তো পাচ্ছি, আবার কি, তাই না? তো এই রান্না হয়েছে, এখন এগুলো ঢেকে রাখি। এখন যাব বাসন মাজতে, বাসন মেজে স্নান টান করে দেখা করছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রির 8টা, আর আমি এখন স্নান করে উঠলাম। ভেবেছিলাম শ্যাম্পু করব, পরে দেখলাম অমাবস্যা পড়েছে, শ্যাম্পু করা যাবে না। সকালে ঠাকুর ঢেকে দিয়েছে আমাদের, কিন্তু ভুলে গেছিলাম। শ্যাম্পু করতে গিয়ে আমার কাকি বলল কি যে শ্যাম্পু করো না, আজকে অমাবস্যা আছে। তো শ্যাম্পু করলাম না, এমনি স্নান করলাম। 8টার সময় স্নান করেছি, কারণ তখন মেয়েকে খাওয়ালাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে ঘুমানোর পর আমার বর, ভাই, বাবা সব আসলো, সবাইকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপরে কি করলাম জানো, সবাইকে খেতে দিয়ে আমি খেলাম। খেয়ে বাসন মেজে ভিডিও এডিট করছিলাম। কালকে রাতে ভিডিও এডিট করতে ভুলে গেছিলাম, তাই জন্য আজকে সব ভিডিওগুলো এডিট করলাম। ভিডিওগুলো এডিট করে পোস্ট করলাম। পোস্ট করে তারপরে মেয়ে উঠেছে, মেয়েকে আবার খাওয়ালাম, ওকে পরিষ্কার টরিষ্কার করে কটা জামা কাপড় বেরিয়েছিল, ভাই কাছ থেকে এসেছিলো, জামা কাপড় নোংরা হয়েছিল, মেয়ের কটা জামা কাপড় আমার, এই জাস্ট উঠলাম। যাবো দোকানে, মেয়ের সেলেক্টটা আনতে যাব। তো সেলেক্টটা নিয়ে আসি, নিয়ে এসে ভাত করব। মা বাবা কালকে যাবে। কোথায় যাবে? মা বাবা যাবে কালকে। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো, রাতে
আমি বাজার থেকে ঘুরে আসি, রাস্তা কিছু শ্যুট করব না, এসে আবার শ্যুট করবো। ওকে, টাটা। হ্যালো গাইস, এখন বাজে 9:30। একটু আগে বাড়ি আসলাম, দোকানে গিয়ে ভিডিও আপলোড করতে বসেছিলাম, ভিডিও আপলোড হয়নি। আমার নেট যা, নেটকে আর ভিডিও আপলোড হয়? দোকানে গিয়ে আপলোড বসিয়েছিলাম, আপলোড হলো। একটা নিয়ে বাড়ি আসলাম, বাড়িতে এসে আবার ডিম আনতে গেছিলাম। কালকে যেহেতু বাবা মা বাড়ি থাকবে না, তো ডিম এনে রাখলাম। কালকে ডাল, আলু ভাজা, ডিম ভাজা এইসব রান্নাবান্না করলে হয়ে যাবে। আর হচ্ছে তোমার এখন ভাত বসিয়েছি ওই পাশে, চলো দেখাই। ওই পাশে ভাত বসিয়েছি, ভাতে একটু আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিয়ে খাবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এ পাশে আলু ভাজা করতে হবে, আলু ভাজা ডিম ভাজা করব। কারণ আমার বর ওই পুঁই শাক, মাছ এইসব তো রয়েছে, ওগুলো খাবে না, আলু দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য একটু আলু সেদ্ধ দেবো, শুকনো লঙ্কা। এখন জলের বোতলগুলো, অনেক কটা জলের বোতল ফাঁকা হয়ে রয়েছে, জলের বোতলগুলো ভরে নিই, ভরে তারপরে দেখা করছি তোমাদের সাথে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। এখন জামা কাপড় গোছাতে বসেছি। জামা কাপড় গোছাতে বসেছি বলতে, এই যে এই জামা কাপড়গুলো আছে যে এদিকে এদিকে, এই কটা জামা কাপড়, এই কটা জামা কাপড় আমার ছোট হয়ে গেছে, এগুলো দিয়ে দেবো। মা বললাম না, মা কালকে গ্রামের বাড়িতে যাবে, ওখানে একটা বাচ্চা মেয়ে আছে, ও বাচ্চা মেয়ে এখন বড় হয়ে গেছে, ওর এই জামাগুলো হয়ে যাবে, তো ও জামাগুলো পরবে, তার জন্য দিয়ে দিচ্ছি। আর এদিকে মায়ের জন্য একটা নাইটি দিয়ে দিলাম। আর ওরই যে বোন, ওর দিদি, ওর যে দিদি রয়েছে, ওর বিয়ে হয়ে গেছে, তো বিয়েতে তো আমরা যেতে পারিনি, এই জন্য এখন এই শাড়িটা পাঠিয়ে দেব। এই যে এই শাড়িটা, এই শাড়ি পাঠিয়ে দেবো, শাড়িটা এই দেখো। আর হচ্ছে জলের বোতল দিয়েছি না। আর হচ্ছে তো এগুলো গুছাবো, এদিকে মেয়ে খেলা করছে, মেয়ে এদিকে খেলা করছে, আর বিছনার অবস্থা এরকম। ফোনটা প্রচুর প্রবলেম করছে। বিছনা গোছাবো, ঘরটা ঝাড় দিয়ে বিছনাটা করে নেব, দিয়ে মেয়েকে তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই থাকলো। এদিকে 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 না, বলো গুড নাইট, টাটা করে দেবো, টাটা, টাটা করে দেবো, টাটা। তো টাটা। ফ্যানটা বন্ধ তো ঘেমে যাচ্ছি।